এত বড় ঘটনা এবং এত বেশি মানুষের জীবনদান এবং একটা সরকারের এই রকমের পলায়নের ঘটনা আমাদের আশপাশে গত 50 বছরে আমরা দেখি নাই। যে বাংলাদেশে এই অভ্যুত্থানটা হয়েছিল 2-3টা কারণে। তার একটা কারণ ছিল যে যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট করার জন্য এই দেশের আইন কানুন ব্যবস্থা, ব্যাংক, বিমা, ব্যবসা, পথ ঘাট যা কিছু আছে তার সমস্ত কিছুর উপরে এরকম একটা নিয়ন্ত্রণ, এরকম একটা শাসন তারা তৈরি করেছিল যে তারা এখানকার সমস্ত সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কিংবা পাকিস্তানিদের মতো কিংবা তার চাইতেও বেশি পরিমাণে এইখানকার মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়ে এইখানে ভোগবিলাস করে তাদের দলের লোকদের মধ্যে কিছু পরিমাণে ছিটিয়ে বাকি টাকা তারা বিদেশে পাচার করতে পারত। এই অভ্যুত্থানের পরে যে তদন্ত হয়েছিল, এই অভ্যুত্থানের পরে পাচারের যে কমিশন হয়েছিল, তারা এই কমিশন করে আমাদেরকে হিসাব দিয়েছিল 28 বিলিয়ন টাকা তারা এখান থেকে গত 15 থেকে 17 বছরে এই দেশ থেকে তারা পাচার করেছিল। আমাদের দেশের ছেলেদের কাজ হচ্ছিল না, আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের জন্য বিনিয়োগ হচ্ছিল না। আমাদের ছেলেমেয়েরা কাঠের নৌকায় করে বিদেশে পাড়ি দিয়ে, আমাদের মেয়েরা মধ্যপ্রাচ্যে গিয়ে নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে বাংলাদেশে যেই টাকা পাঠাতো, এই টাকা থেকে তারা এই উন্নয়নের নামে 10 টাকা খরচের নামে 100 টাকা তুলে নিয়ে 90 টাকা তারা আত্মসাৎ করে এই টাকা তারা বিদেশে পাচার করেছিল। সেই হিসাব আমরা তাদের কাছ থেকে পেয়েছি। এই টাকা যদি বাংলাদেশে বিনিয়োগ করা যেত তাহলে আজকে এই বাংলাদেশের ছেলেমেয়েরা যেরকম বাইরের দেশে গিয়ে প্রায় কৃতদাসের জীবনযাপন করে, আমরা এই টাকা যদি এইখানে বিনিয়োগ করতে পারতাম, আমাদের দেশে আসলে বাইরে থেকে কাজ করার জন্য মানুষ আনতে হতো। আমরা আপনাদেরকে কেবলমাত্র একটা হিসাব দেই, এই বাংলাদেশে এই বছরও 9.5 লক্ষ কোটি টাকার বাজেট করা হয়েছে। ধরেন এই সম্পূরক বাজেট মিলে গিয়ে এই বাংলাদেশে এইবারের বাজেট হবে প্রায় 10 লক্ষ কোটি টাকা। আমি অনেক সময় এটা বুঝতে পারি না 10 লক্ষ কোটি টাকা কত টাকা, এটা আমাদের মানুষের মাথায় ঢুকে কিনা। ধরেন এই 10 লক্ষ কোটি টাকা থেকে যদি আমি 2 লক্ষ কোটি টাকা আমাদের বেকারদের কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করতে পারতাম, তাহলে 2 লক্ষ কোটি টাকাকে প্রতি উপজেলায় বন্টন করলে কত টাকা হয় আপনাদের হিসাব আছে? 500 উপজেলা যদি ধরি, 2 লক্ষ কোটি টাকাকে আপনি ভাগ করেন, প্রত্যেকটা উপজেলায় আপনার কত টাকা যাবে? 40,000 কোটি টাকা লাগবে। আরে 4,000 কোটি টাকা লাগবে। প্রতি উপজেলায় যদি আপনি 4,000 কোটি টাকা এই আজকে বিনিয়োগ করতে পারেন, প্রতি উপজেলায় 4,000 কোটি টাকা, তাইলে বাংলাদেশে যে বিদ্যুৎ নিয়ে $12 বিলিয়ন খরচ করে তেল আমদানি করে না, আপনি কেবলমাত্র 4,000 কোটি টাকা প্রত্যেক উপজেলায় যদি খরচ করতে পারেন, আপনার অন্তত 400 ছেলের সরাসরি কাজ হবে। পুরো উপজেলা আপনার রিনিউয়েবল এনার্জি অর্থাৎ আপনার সৌর বিদ্যুতের অধীনে আসবে। আপনার 12 বিলিয়ন টাকার যে আসলে তেল আমদানি করেন সেইটার 50 ভাগ কমে গিয়ে এটা আসলে $6 বিলিয়ন নামবে। তার মানে আপনি যদি দেশের কথা চিন্তা করেন, আপনি যদি দেশের উন্নয়নের কথা চিন্তা করেন, আপনি যদি এইখানকার কর্মসংস্থানের কথা চিন্তা করেন, তাহলে আপনি যে টাকা খরচ করেন এই টাকা আপনি কোথায় খরচ করবেন এইটার যদি আপনি আসলে মাথার মধ্যে এই দেশকে নেন, বাংলাদেশ ফার্স্ট যারা বলেন তারা যদি বাংলাদেশকে মাথায় নেন, বাংলাদেশের এই বেকার যুবকদেরকে মাথায় নেন, বাংলাদেশের আসলে স্বনির্ভরতা, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে কিভাবে এইটাকে যদি আপনি মাথায় নেন, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে চিন্তা আপনি করবেন সেই জায়গাটায় আপনি দাঁড়ালে এই বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে অন্য একটা জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনি এই গত 2 বছরের মধ্যে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের ছেলেদের নিজের দেশে কর্মসংস্থান হবে, বাংলাদেশের টাকা বাংলাদেশের উন্নয়নের জন্য খরচ হবে, এই রকম কোনো লক্ষণ কি আপনি বাংলাদেশে গত 2 বছরে দেখেছেন?